দেখুন, নামেই কাজ, আসলে কিছুই হয়নি। ঝাড়গ্রামের দুটো এলাকা আপনাদের দেখাবো, রাজগড় আর বাঁশগ্রাম। এই দুটো এলাকাতে ব্রিজ তৈরি হয়েছে অথচ হয়নি। 5 বছর ধরে ব্রিজ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা বলছেন গোড়াতেই গলদ ছিল, আর তাই দীর্ঘদিন ধরে তাঁরা ভুগছেন। ওরগোন্দা থেকে ভেলাইডিহা প্রায় 7.5 কিলোমিটার রাস্তা, মাঝে রাজদহ ও বাঁশগড়ের মধ্যে নদীতে সেতুর হাল ঠিক এটাই। পুরো তৈরিই হয়নি, যেটুকু হয়েছিল তাও ভেঙে চুরে শেষ। একদম দেখতে পেয়েছেন প্রায় এক ফুট থেকে 1.5 ফুট উচ্চতার যে ব্রিজ, সেই ব্রিজ মাত্র কয়েক বছরেই ভেঙে গেল। কেন, তার কারণ খুঁজছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি এখানে দুর্নীতি হয়েছে, যার ফলেই এই ব্রিজ অল্প দিনের মধ্যেই ভেঙে পড়েছে। দুর্নীতি ছিল আমাদের যতটুকু মনে হচ্ছে, কারণ রড ফড ব্যবহার করেনি, এগুলো দেখছেন না ভেঙে সব পড়ে গেছে। মেটেরিয়াল যা আছে সেইভাবে, কোনো রড দেখতে পাচ্ছেন শুধু, কিছুই নেই। রড বলে কোনো বস্তু লাগানো নেই। আমরা বলেছিলাম যে ওই সাইডে করে দেবে, কিন্তু না, এরা কোনো শোনাই নেই। কোথায় শুনছে নেই? দুর্নীতি না হলে কি এরকমভাবে কাজ হয়? কত টাকার এটা স্কিম ছিল বলো দেখি? এটা খালি টাকা লুটে নিয়ে চলে গেছে। এলাকায় কম করে 25টি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন 15 থেকে 20 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। নদী পাড়েও মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। অভিযোগ, ভুল নির্মাণ কাজের জন্যই এই দুরবস্থা। বদলে গিয়েছে নদীর পথই। এই ব্রিজটি সঠিকভাবে যদি নির্মাণ করা হতো, তাহলে কি নদী তার গতিপথ বা নাব্যতা বদলাতো? নদীর যে স্বাভাবিক যে গতিপথ, সেই গতিপথে জল না বেয়ে একদম পাশ দিয়ে বয়ে চলেছে নদী, এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে যে নদী পাড়, সেই পাড়গুলোতে ইতিমধ্যে ভাঙন দেখা গিয়েছে। ঠিকাদার সংস্থা ও তৎকালীন প্রশাসনের ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হচ্ছে অভিযোগ স্থানীয়দের। তৃণমূল আমলে বারবার ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়, এমনকি স্থানীয়রা পথ অবরোধও করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা শুধু ব্যবসা করতো আর কি, সবসময় সব কিছুতে কাটমানির একটা ব্যবস্থা করে রাখতো নিজেদের জন্য আর কি। ওই পরিকল্পনাটা যদি ঠিকঠাক থাকতো আর কি, আর সবসময় টাকার ধান্দা যদি না থাকতো, তাহলে আজকে এই সমস্যাটা হতো না আর কি। বদলে গিয়েছে সরকার, তাদের দুর্ভোগের ছবিটাও তাহলে এবার বদলাক, দাবি গ্রামবাসীদের। দিন বদলের অপেক্ষায় তারা। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।